কীভাবে শঙ্খ বাজালে বা কীভাবে শঙ্খটা ইউজ করতে লাগে তোমরা সবসময় এটাই ফলো করবা। ঠাকুর ঘরের শঙ্খটা সবসময় ঠাকুরের ঘরে যে শঙ্খটা তুমি রাখবে এটা সবসময় মুখটা তুমি তোমার দিকে দিয়ে রাখবে, আর যে পোষণটা আছে তার ঠাকুরের দিকে দিয়ে রাখতে হয়। শঙ্খ কীভাবে রাখলে ঘরের আয় ব্যয় বা উন্নতি সমৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। আর সবাই তো ঘরে ঠাকুর পূজা দেয়। ঠাকুর পূজা কীভাবে দিতে লাগে বা কোন নিয়মে সব কিছু মানতে লাগে, কীভাবে সংসারে সব কিছু বজায় রাখতে হবে, তার সংসারে শান্তি পাবে। সকালে ঘুম থেকে উঠে তো তুমি এইভাবে স্নান ধান করে আগে বাসি কাজকর্ম করে এগুলো আমি এদিকে তোমার ঠাকুর ঘরে আগে ঠাকুর পূজা দিয়ে আনি। তারপরে আমি রান্না করে যাবো, যেহেতু আজকে বুধবার, আজকে গণেশ ঠাকুরকে দিতে হয়, তার জন্য আমি বুধবার থেকে আগে গণেশ ঠাকুরকে দিয়ে পূজা করে নিয়ে এখন যাবো আমি রান্না করি। সারাদিন এই কাজকর্ম ফাঁকি দিয়েও আমি মনে করি যে না, আমার ঠাকুর যে আমাকে চালাচ্ছে তাকে যদি আমি সুন্দর মতন রাখি তাহলে সব কিছু শান্তি বজায় থাকবে। আর সবাইকে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটুখানি তোমরা সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমাদের সাবস্ক্রাইব করাটা, তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে বলবে। আমার ভয়েস রেকর্ডটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা আমাকে বলবে। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওগুলি কেমন লাগে বলবে।